বসার ঘরে হল্লাহলি চলছে, বড়দের প্রফুল্ল আওয়াজে বাড়ি প্রতিটা কোণায় ভেসে বেড়ায়। এখনই বসেছেন বিয়ের আলাপে, সামনে কি করবেন, কিভাবে সবটা গোছাবেন, এই আলোচনা পরিবেশ মুখরিত। পুষ্প বহু কষ্টে ঘর অবধি এলো, তার পা চলছে না, এতটাই ভারী হয়তো পাথরখণ্ডও হয় না। গলবিলে গলা পাকানো কান্না পরিমাণ হু হু করে বাজছে। কত কষ্টে এতটা সময় চেপে রেখেছে কেউ জানে না। চৌকাঠ পেরিয়ে কক্ষে ঢুকে চোখ ছাপিয়ে বেরিয়ে এলো তা। বর্ষার ন্যায় মুষলধারে ঝরে পড়ল গালে, ঝরঝর করে। গা ভেঙে কেঁদে ফেলল সে। ইকবাল ছাড়া অন্য কাউকে বিয়ে, এই দুঃস্বপ্ন ভাবা যায় না। একজনকে ভালোবাসে, তার প্রতি হৃদয় সপে, আরেকজনকে জীবনে বরণ করা যায়, এতটা দুর্ভাগ্য। অনলে পুরে নিজের অন্তর ডাকার সাহস আর নেই ইকবালের। চিত্র চাঞ্চল্যকর মুখমণ্ডল মানস্পটে হানা দেয় তখন। তার ওষ্ঠ বুলির মতো আওড়ালো, মাই লাভ শব্দটা উর্মির মতো কানে বাজে। পুষ্প কান্নায় ভারে, শব্দ বের হয় মুখ দিয়ে, হাত দিয়ে চেপে রাখা প্রয়াস চালায় কিছুক্ষণ। ব্যর্থ সে। অপরগ এত কান্না কেন পাচ্ছে, কেন ঝরছে এত অশ্রু? মনের বিরুদ্ধে গিয়ে মত দিয়েছে বলে, ইকবালটাকে ঠকালো বলে। পুষ্পর বুক ধপ করে ওঠে আজ দুপুরের কথাগুলো মনে করতেই। ইকবাল হাতে হাত রেখে সে যে কথা দিয়েছিল কোনো দিনও ছেড়ে যাবে না, তাহলে কি করে রাজি হয়ে গেল তখন? কেন প্রতিবাদ করল না? পুষ্প নিজেকে ধিক্কার জানায়, সাহস নিয়ে তাচ্ছিল্য করল। ইকবাল তো যে ভালোবাসেনি, সে বেসেছে অনুরক্তি ধূমজাল বিছিয়ে ওকে বাধ্য করেছে প্রেম করতে। ইস, সে মানুষটা যখন জানবে এসব, কিভাবে সহ্য করবে, কিভাবে? পুষ্প বালিশের ওপর আছড়ে পড়ে, ফুপিয়ে ফুপিয়ে উগলে দেয় অশ্রু। সাদা কাবারটা ভিজে যায় হয় চুপচুপে। পিউরের ছোট্ট মুখটা আরও কয়েক ধাপ সংকুচিত এখন, কঠোর চিকচিক করছে জলে। দরজার ওপাশে সে স্তম্ভের মতো দাঁড়িয়ে নীরবে চাউনিতে দেখে যায় বোনের হুতাশন ভরা কান্না। খুব ইচ্ছে হয় একবার কাছে যেতে। যাবে কি? পিউ একবার বাড়ালো, পর মুহূর্তে কী ভেবে ফিরিয়ে আনলো কদম। তার মস্তিষ্ক চিন্তা ভারছে, মাথা ব্যথা উঠেছে অনুচিন্তায়, দাপাদাপিতে কপালে শিরায় ধপধপ করছে। আজ যদি অন্য কোথাও বিয়ে ঠিক হতো, ধূসর ভাইকে ছাড়া কাউকে বিয়ে করার কথা ভেবেই তার ক্ষুদ্র চিত্রে আটকে ওঠে, দম আটকে যায় সেখানেই। আপুর অবস্থা না জানি কি। পিউরে সবটুকু রাত ওই মানুষটার উপর বতরালো, যে সব জেনেও চুপচাপ মেনে নিল। কেন? এমনই সময় তো মুরব্বীদের মধ্যে বুক ফুলে কথা বলে। সেবার গ্রামে মারপিট করেও গর্ব করে বলে বসলো, দরকার পড়লে আবার মারব। আজ কি ওরকম একটু সাহসিকতা দেখানো যেত না? তার আপু যে কোণঠাসা হয়ে সবার সিদ্ধান্ত মেনে নিয়েছে, সে ছোট্ট মানুষ হয়ে বুঝতে পারছে, তাহলে ধূসর ভাইয়ের মতো একটা দামড়া ছেলে, সে কি বোঝে না এসব? পিউরের বড় বড় চোখ দুটো ভীষণ ক্ষোভে জ্বলে ওঠে, দুঃসাহসে তোপে শুকনো শরীর ওঠানামা করে। আজ একটা হেস্তনাস্ত করবে সে। ভয় পেলে হবে না, জানতে হবে ধূসর ভাই এমন কেন করলেন। ইকবাল ভাইয়ের ভালোবাসা পাইয়ে দেওয়া কি ওনার দায়িত্ব নয় নাকি? ওনার না বেস্ট ফ্রেন্ড, এই তার নমুনা। পিউ দোতলায় করিডোর থেকে একবার বসার ঘরে উকি দিল। ধূসর বসা, একের পর এক একজনের দিকে বিক্ষিপ্ত চাউনি, মাঝে মধ্যে পাতলা অধর নেড়ে নিঃসৃত হওয়া বাক্যবান পাকোড়া চিবানোর ধরন হারিয়ে দিল ক্ষেত।
ক্ষোভ যেন তুষারের ন্যায় গলে গেল, রাগটাকে বদলে গেল মুখ। তাই এই মানুষটাকে এত অসাধারণ হতে কে বলেছে? এমন প্রলুব্ধ মানবের ওপর রাগ করার সাধ্যি তার নেই। পিউ ঠান্ডা হলো খানিক, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়। ঘটনা সে জেনেই ছাড়বে, হয়তো রাগের বদলে শান্ত মাথায়। এখন তো ধূসর ভাই সবার মাঝে বসে, তাকে অপেক্ষা করতে হবে। পিউ আরেকবার বোনের ঘরের দিকে চায়। পুষ্প এখনও কাঁদছে সে জানে, তবে শব্দশূন্য আওয়াজহীন। সে নিঃসহায় শ্বাস ফেলে। বাড়ি জুড়ে এত কাহিনী ঘটেছে, আর সে এই সময় পরীক্ষা, কোনটা রেখে কোনটা মনোযোগ দেবে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। মাঝে মধ্যে নিজের জন্য মায়া হয়, একটা বাচ্চা মানুষের পক্ষে মাথায় এত প্রেশার নেওয়া সম্ভব? বসার ঘরে রমরমে আড্ডার শেষ নেই। এক একজনের মুখে হাসি যেন ধরছে না। অন্যদিকে হাসি খুশি উৎফুল্ল পরিবার পিউরের মনে প্রশান্তি করে। অথচ আজ কেমন অসহ্য লাগছে। দুটো মানুষের কাঁদিয়ে খুশি থাকার মানে হয় না। এসব আনন্দ নিরর্থক। পিউ প্রতীক্ষা করছে এই সভাভঙ্গের। ধূসর কখন উপরে আসবে, কখন জিজ্ঞেস করবে উতালা সে। সাদিপ পুরো চায়ের কাপ খালি করেছে। পরপর মাকে বলেছে আরও 1 কাপ রং চা আনতে, একেবারে গাঢ় লিকারের, কোনো রকম চিনি দেওয়ার নিষেধাজ্ঞা সেখানে। জবা একটু অবাক হলেন। সাদিপ তুলনামূলক মিষ্টি প্রিয় ছেলে, তার হঠাৎ এমন আবদার বিভ্রান্ত করল ওনাকে, কিন্তু কথা বাড়ালো না। চা বানিয়ে এনে হাতে দিলেন। সাদিপ নিষ্প্রভ ভঙ্গিতে চুমুক দিল। তিতঘুটে চা শেষ করতে চোখের পলক। বিষাদে একটুও নাক মুখ কুচকাতে দেখা গেল না। সমস্তটা খেয়ে তবেই উঠে দাঁড়ালো। ঘরে যাচ্ছে বলে সিঁড়িতে পা রাখল। কেউ কিছু বলে না। সে আলগোছে এগিয়ে যায়। রুমের কাছাকাছি এসে পিউকে দেখে দাঁড়ালো সাদিপ। পিউ তাকিয়েছে তখন। সাদিপ কিছু একটা ভাবল, চোখের চশমাটা খুলে এগিয়ে দিল। হঠাৎ খুব ধীর স্থির কণ্ঠে বলল, একটু মুছে দে তো, ঝাপসা হয়ে গিয়েছে। পিউ বিরক্ত করে না, বাধ্য মেয়ের মতো চশমাটা এনে ওড়না দিয়ে মুছতে থাকে। তার গভীর মনোবেশ যখন সেখানেই ব্যস্ত। সাদিপের বরফ দৃষ্টি লুটোপুটো খায় ওর মুখেতে। নিখাত পূর্ণ চোখ দুটো এক ধ্যানে দেখে যায় তাকে। পিউরের নাক, ঠোঁট, ভুরু, গাল সব কিছু এঁকে নেয় মুখস্থ করে। বক্ষে অশান্ত দুরন্ত মন্তস্তব প্রতিটা পলকে। পিউরের তাকানো মাত্র হিসড়ে সরায় নেত্র, চেহারা ঘোরায় অন্য কোথাও, মুখমণ্ডল ফুটিয়ে তোলে বিরসতায়। পিউ অত সব খেয়াল করেনি। সে চশমা এগিয়ে বলল, নিন। সাদিপ না তাকিয়ে ধরল, আর একটা কথাও বলল না। নিঝুম প্রস্থান নিল। তবে যেতে যেতে মনে মনে আওড়ালো, এই চশমা মোছার দায়িত্বটা আজীবনের জন্য তোকে দিতে চেয়েছিলাম পিউ, হলো না বোধ হয়। অপেক্ষার অবসান হচ্ছে না, উল্টো দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ঝিম ধরে যাচ্ছে। মেরুদণ্ড হাড়ে অনুভব হচ্ছে চিনচিনে ব্যথা। পিউ বিরক্ত হলো। অথচ সে যদি পারত ধূসরে ডেকে উপরে আনত, ওখান থেকে টেনে তুলতে। ইস, সেই ক্ষণেই চট করে মাথা উদয় ঘটল নতুন বুদ্ধির। পিউ তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়ালো, ছুটে গেল নিজের ঘরে। ফোন এনে ফিরে এলো আগের জায়গায়। ধূসরের নাম্বারে কল দিল ঝটপট। ফোন বেজে উঠল তার কামরায়। পিউ হতাশ হয়, নিরাশায় কান থেকে নামিয়ে ঠোঁট উল্টায়। পরপর আবার এক বুদ্ধি পেতেই মুখ বিবর চকচকে হলো। তখনই গলা উঁচিয়ে ডাক ছুড়ল, ধূসর ভাই। সে তাকানোর সাথে সাথে বাকিতে দৃষ্টি ক্ষেপণ হলো। এত জোড়া চাউনি খানিক গুটিয়ে দেয় তাকে, তবুও সে দমে না। ধূসরের উদ্দেশ্য করেই বলল, আপনার ফোন বাজছে। ধূসরের চোখে মুখে আগ্রহ দেখা গেল না। নিরুত্তর কণ্ঠে বলল, বাজুক।
পিউ ভুরু কুচকায়। বাজুক মানে? এটা কোনো কথা হলো? সে দ্বিগুণ ছটফট করে উঠে। ফটাফট মিথ্যা বলে, ইকবাল ভাই ফোন করেছে, অনেকক্ষণ ধরে করেছে দেখছি। এই বুদ্ধিটা কাজে লাগে। ধূসর শোনামাত্র উঠে এলো সেখান থেকে। পিউর অধর ভরল জয়ের হাসিতে। আমজাদ শিকদার নাক চোখ গুটিয়ে বসে রইল। এই ইকবাল হতচ্ছাড়াটাকে সব নষ্টের মূল। একটা পারিবারিক আলোচনার মধ্যে ওর ফোন করতে হবে। ধূসর সোজা নিজের ঘরে যায়। পিউ এস্তো এগোলো তার পিছন। ধূসর টেবিলের ওপর থেকে ফোন তুলে হাতে নেয়। ভাবল কল কেটে গিয়েছে, ব্যাক করবে। স্ক্রিন জ্বলতে মিসড কল ফর্ম পিউ লেখা ভেসে উঠল। ধূসরের ভুরুতে ভাঁজ পড়ল। কল লিস্ট চেক করে ইকবালের সম্প্রতি কোনো কল পেল না। এর মানে পিউ মিথ্যা বলেছে। তার মেজাজ খারাপ হলো। অমনি চিবুক শক্ত করল। পুচকিটাকে কয়েকটা কড়া কথা শোনাবে। ঘুরতে গেল। তখনই ওপাশ থেকে চঞ্চল পায়ে এসে দাঁড়ালো পিউ। নাকটা মুহূর্তে ঢুকে গেল তার বুকের সাথে। পিউ পিছিয়ে এলো খানিক, চোখ ঝাপটে ধাতস্থ হলো। ধূসর শৈলপ্রান্ত বেঁকে আছে, ভুরু একসাথে গোছানো। কি মানে এসবের? তার নির্মভার রুদ্ধ প্রতাপ কণ্ঠে পিউ জড়সড় হলো। সদা জাগ্রস্ত নয়নে তাকালো। মিথ্যে বলছিস কেন? পিউরে নিষ্প্রাপ জবাব। কি করব, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, আপনার কথা শেষ হয়নি, উঠছেন না ওখান থেকে, তাই এজন্যই। ধূসর কপালে ভাঁজ শিথিল হলো। বিধিষ্ট চাউনি নীরবতা পেল। কয়েক সেকেন্ড যা ছুটে পেল পিউরের স্নিগ্ধ ললিত চেহারা জুড়ে। পিউ বিষণ্ণ কণ্ঠে বলল, আপু খুব কাঁদছে ধূসর ভাই। সে ছোট করে বলল, ও। নিরুৎসাহিত উত্তর। পিউ আশ্চর্য হয়ে বলল, ও মানে? আপনি কিছু বলবেন না? কি বলবো? ও কাঁদছে এখন, বলার কি আছে? পিউ হাঁ করে বলল, কিছুই নেই না। পিউ রুক্ষ ধাতে বলল, এটা কোনো কথা হলো ধূসর ভাই? ধূসরের চোখ ছোট করতেই তার চিবুক দিয়ে গলদেশে ঠেকল। ভদ্র মৃদু কণ্ঠে বলল, না মানে? আপনি আমি দুজনেই জানি আপু আর ইকবাল ভাইয়া একে অপরকে পছন্দ করে। বিয়েতে আপু রাজি না। তাও ধূসর পথিমধ্যে কথা কেড়ে নিয়ে বলল, কিভাবে জানলি? পুষ্প তোকে বলেছে? পিউ তাকায়, উত্তর দেয়, বলেনি। আমি তো জানি, আপনি তো জানেন। ওরা জানিয়েছে আমাদের। জলগম্ভীর স্বরে পিউ দুদিকে মাথা নেড়ে বলল, না, ওরা আমাদের জানায়নি। আমরা নিজেদের মতো করে জেনেছি। জানি যে পুষ্প রাজি নয়, কিন্তু একে অন্যকে ভালোবেসেছে ওরা, তাই সবাইকে সত্যি জানানোর দায়বদ্ধতা ওদের। পিউ তো বা আমার নয়। কিন্তু ধূসর হাত উঁচু করল। পিউ থেমে যায় ওখানে। সে বলল, পুষ্পকে আমি সময় দিয়েছি, সুযোগ দিয়েছি, সবার সামনে ওকে জিজ্ঞাসা করেছি সে রাজি কিনা। ও যদি একবার না করতো, বাকিটা আমি সামলাতাম। কিন্তু সে বাবার বাধ্য মেয়ে বলেই বলল, হ্যাঁ, বোকা মেয়ে, বুঝলই না? তোর বাবা ওসব কথা আমাকে শোনাতে বলেছে। পিউ অবাক চোখে তাকাতেই বলল, কাকে কি বলেছি? তুই আরেক নির্বোধ। পিউ ঠোঁট ফুলে বলল, আমি কি করলাম? ধূসর সে কথার জবাব দিল না। সুধীর গলায় বলল, পুষ্প ইকবাল কেউ আমাকে বলেনি তাদের সম্পর্কের কথা। তাদের মতে আমি কিছুই জানি না। তাই যতক্ষণ না ওরা নিজেরা এসে আমাকে জানাবে, আমি এরকমই থাকবো, নির্লিপ্ত, চুপচাপ। ওরা যদি আমাকে জানানোর প্রয়োজন বোধ না করে, তাহলে যা ভালো বোঝার করুক। আমি এসবে নেই, আর তুই তো থাকবি না। পিউ আগ্রহভরে শুধালো, আর যদি জানাই তখন? ধূসর কণ্ঠ খাদে নামিয়ে বলো, আমাকে ভরসা করিস?
পিউ বিলম্বহীন মাথা দোলালো। করে না মানে? বাবা মায়ের পর এই মানুষটাকে সবচেয়ে বেশি ভরসা, বিশ্বাস তার। অন্ধ যেমন একজন অচেনা মানুষের হাত ধরে রাস্তা পার হতে শেখে, একটা তুলতুলে শিশু যেমন মায়ের মুখ থেকে শুনে দুনিয়া চিনতে শেখে, এই ভরসা হয়তো তারও। ঊর্ধ্বে ধূসর বলল, তাহলে নিশ্চিন্তে থাক, যা হবে খারাপ হবে না। এই এক বাক্য অচিরে দূর করল পিউর সকল অস্থিরতা, উদ্বিগ্নতা। তার অষ্টকূলে মৃদু মন্দ হাসি, আর মুখশ্রীতে অকম্পিত চিহ্নটা ধূসর সুচালো একাগ্র চিত্রে দেখল, পরখ করল এক কথায়। ততোধিক শান্ত গলায় বলল, কাল পরীক্ষা রেখে ঘুরে বেড়াচ্ছিস কেন? পড়াশোনা নেই তোর? দিনে একবারও বইয়ের আশেপাশে দেখি না তোর। ফেল করার ইচ্ছে আছে? অলুক কণ্ঠে পিউরের ধ্যান ভাঙল। হাসি মিলে তটস্থ হয়, জবাব দেয়, যাচ্ছি। সে মোটামুটি নিরুপদ্রব এখন। ধূসর ভাই যখন বলেছে তিনি নিশ্চয় কিছু করবেন, শান্তিপূর্ণ মন নিয়ে উল্টো পথে হাঁটা ধরে পিউ। দরজা অবধি গিয়ে আবার ফিরে তাকায়, ডাকলো, ধূসর ভাই। একটা কথা বলতাম। কি? ইকবাল ভাই কে জানাবো আপুর বিয়ে ঠিক হয়েছে যে? তার ক্ষুদ্র জবাব, ইচ্ছে। পিউ মাথা দোলায়। হাঁটতে গিয়ে কি একটা ভেবে আবার থামলো। ঘুরে চেয়ারে দেখলো ধূসর ভাই সেখানে দাঁড়িয়ে। এদিকে তাকিয়ে সে মনোদ্বিধা নিয়ে বলল, না থাক, আপনি জানিয়ে দিন, আমার দ্বারা হবে না। ধূসরের হাসি পেল পিউরের মুখ দেখে, অথচ ভারী গলায় বলে, ঠিক আছে যা। পিউ অবাক মাথা দুলিয়ে চলে গেল। বরাবরের মতো ওর পথে গেঁথে রইল ধূসরের অবিচল অনিমেষ তৃষ্ণাত চক্ষুদয়। পিউর পড়ার টেবিলে বসলেও তার মনোযোগ নেই। ইংরেজি ফার্স্ট পেপার বলে আগ্রহ কম। সে ইংরেজিতে ভালো, বলা বাহুল্য যথেষ্ট ভালো। আগে যা পড়েছে তাতেই হবে। পিউ কলমের গোড়া দিয়ে মাথা চুলকায় কিছুক্ষণ। উসখুস লাগছে, খচখচ করছে মনের মধ্যে। ইকবালকে ফোন করবে ভেবেও করেনি। এরকম দুঃসংবাদ কি করে দেবে সে? ভাইয়া কতটা কষ্ট পাবে তা কি জানা নেই? এতটা নিষ্ঠুর সে নয়। এসব ধূসর ভাই করুক গে, তার বন্ধুকে তিনি সামলাক। পুষ্প সাদিপের ব্যাপারটা যতবার ভাবছে ততবার মন খারাপ হচ্ছে তার। বইয়ের পৃষ্ঠা জাগছে বিতৃষ্ণা। একবার চাইছে সাদিপকে গিয়ে জানাবে সব। পরক্ষণে ধূসরের কথা মন করে থেমে যাচ্ছে। নিজের প্রতি অসন্তোষ ভঙ্গিতে মাথা নাড়ছে। বিমূঢ় হয়ে খাতা আঁকিবুকি করছে, তবুও লাভে লাভ হচ্ছে না। ঘুরে ফিরে প্রশ্ন করছে মনকে, কিভাবে কি হবে শেষে? শ্রান্ত ভঙ্গিতে মাথাটা টেবিলের উপর এলিয়ে দিল পিউ। যাওয়ার হোক, পৃথিবী উল্টে যাক, ভস্য হোক, যতক্ষণ না ধূসর ভাই কিছু করবে সে নিজেও থাকবে নীরব দর্শক। ইকবাল ফোন করে করে ক্লান্ত, পরিশ্রান্ত, বিষণ্ণ হস্তে শেষবার চেষ্টা করলো, রিসিভ হলো না। তার অস্থিরতা বাড়ল ক্রমশ। পুষ্প ফোন ধরতে দেরি করলো, একদম ধরবে না এরকম ঘটেনি আগেও। তাদের তো ঝগড়াও হয়নি, তবে রিসিভ করছে না কেন? ঠিক আছে তো মেয়েটা। ইকবাল দ্রুত হাতে আবার চেষ্টা করলো, এবারও একই ফল। শেষে রেগে মেগে ফোনটাকে বিছানায় ছুঁড়ে ফেলে সে। সিগারেটের প্যাকেট নিয়ে চলল বারান্দা। পুষ্প সাদিপের ঘরের সামনে দাঁড়িয়ে, তার মুখটা এইটুকুনো, বুকটা জড়সড় ভয়ে। তবুও চমৎকার এক আশায় পুষে এখানে হাজির হয়েছে। ভাইদের মধ্যে সাদিপের সঙ্গে তার নৈকট্য বেশি, বয়সের গ্যাপ কম হয়, একে অন্যকে বোঝে ভালো। সাদিপ ভাইকে সব জানালে তিনি নিশ্চয় একটা কিছু করবেন। সেজ মাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাবেন। বিয়ে আটকাতে একটু ভরসাও আছে। এই আশ্বাসে পুষ্প কান্নাকাটি থামিয়ে এখানে উপস্থিত হলো। ভিতরটা তবুও কাঁপছে অজানা আশঙ্কায়। বুক ধড়ফড় করছে খুব। সবটা ভালোই ভালোই হবে তো? সে দৌড়ের পৃষ্ঠে কোটা দিতে গেল, ওপাশ থেকে আগেই খুলে যায় সেটা। সাদিপও তখন বের হচ্ছিল। দুজনে আকস্মিক, দুজনের সামনে পড়ে মৃদু
চমকালো, হতভম্ব হলো। একে অপরের মুখ দেখে যত্র কারো অস্থিরতা ডুবে গেল। নিজেদের বিয়ে আলাপ, নিজেদের সামনে হয়, এই অস্থিরহীনতার সীমা নেই। ছোটবেলা থেকে যারা নিজেদের ভাই বোন জেনে এসেছে তাদেরই বিয়ে। পুষ্প চোখ নামিয়ে নিল। সাদীপ সামলালো তার অপ্রভৃত অভিব্যক্তি, স্বাভাবিক হয়ে শুধালো, তুই হঠাৎ? পুষ্প অমন নিচে চেয়ে রইল। একটু কথা ছিল, ভিতরে আয়। সাদীপের পিছু নিয়ে সে ঘর ঢুকলো। খোলা দরজা হাত দিয়ে আস্তে করে চাপিয়ে দিল। বস। না ঠিক আছে, কি বলবি? পুষ্প ঘামছে, কপাল করে দু এক ফোঁটা পড়ছে গলায়। ঢোক গিলছে বারবার, কোথায় শুরু করবে বুঝে উঠছে না। সাদীপ তাড়া দিল, কি বলো? পুষ্প শক্ত হলো খানিক, মস্তিষ্ক সাজিয়ে গুছিয়ে আনা বাক্য সংলাপ আরেকবার আওলালো। প্রচণ্ড মিহি কণ্ঠে বলো, আমি বিয়েটা করতে চাই না ভাইয়া। সাদীপের কর্ণক্ষ হলো না। বলো আর একটু জোরে বল। পুষ্প তাকালো, জিভে ঠোঁট চেপে বলল, এই বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। কেন? সাদীপের উদ্বেগ শূন্যতা পুষ্পের গুলিয়ে দেয়। ভীত হয় সে। সাদীপ নিজে থেকে জানতে চায়, কাউকে পছন্দ করিস? পুষ্প মাথা নাড়িয়ে নেয়, তবে ওপর নিচে দুলিয়ে বোঝায় হ্যাঁ। সাদীপের শান্ত স্বর, কাকে? পুষ্প গলা কাঁপছে খুব। ইকবালের নাম নিতে আতঙ্কে থরথর করছে ভিতরটা। এরপর কি হবে ভেবে সঙ্গীত সে, কিন্তু না জানিয়ে উপায় সে নেই। এই পরিস্থিতি থেকে নিস্তার পাওয়া একটাই পথ, প্রখর ভয় ডর বুকে চেপে রুদ্ধশ্বাসে সে জানালো ইকবালকে। সাদীপ অবাক হলো, চেহারা পরিষ্কার ফুটে উঠল চিহ্নটা। তড়া করে উঠে দাঁড়িয়ে বলল, ধূসর ভাই বন্ধু ইকবাল? পুষ্প গ্রাস তরতরিয়ে বাড়ি, বক্ষ স্পন্দন জোরালো। তার মৌনতা সাদীপকে উত্তর বুঝিয়ে দেয়। সে রাশভারী গলা প্রশ্ন করে, কবে থেকে? দু বছর। সাদীপ একটু ভেবে শুধালো, ভাইয়া জানেন? তার ত্রাসির জবাব, না। এখন আমাকে কি করতে বলছিস? পুষ্প চট করে তাকায়, চেহারা উকি দেয় অল্প স্বল্প আলো। সাদীপের প্রতি তার অমায়িক আস্থা বিফলে যাবে না নিশ্চয়। সে আকুল স্বরে অনুরোধ করলো, সেজমাকে একটু বুঝিয়ে বলো না ভাইয়া। তুমি বললে আপুও শুনবে। আমি ইকবালকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। সাদীপের চেহারা পরিবর্তন হলো না। সে চুপ করে তাকিয়ে আছে। বাইরে থেকে ভেতরটা বুঝে ওঠা মুশকিল। পুষ্প ব্যগ্র চাহনি, বক্ষপিঞ্জর আন্দোলিত। সাদীপের অভিপ্রায় বুঝতে অক্ষম মস্তক। সে মুহূর্তেই শোনা গেল তার তপ্ত শ্বাস আশ্রে আসা শব্দ। সাদীপ দীর্ঘকায় নিঃশ্বাস নিল। পরপর বলল, সমস্যা তোর পুষ্প, আমার নয়। তাই যা বলার তুই বল, আমার থেকে কিছু আশা করিস না। পুষ্পর মাথায় বাস পড়ল। বিস্ময়কুল সে, হৃদয় ভেঙে খান খান হয়। আলোক শূন্যতায় ছেয়ে যায় অন্তরস্থল। লোচন থেকে ঠিকরে গড়ায় দুফোঁটা জল। নৈরাশ্য পিছিয়ে গেল এক পা। মর্মাহত কণ্ঠে বলল, এর মানে তুমি কিছুই করবে না? সাদীপ অকপটে বলল, না, বড়দের ওপর কথা বলা আমার ধাঁচে নেই। তুই বিয়েটা ভাঙতে পারলে আমার আপত্তি নেই, তবে নিজের কিছু করতে পারবো না, সরি। পুষ্পর চোখ মুখে অবিশ্বাস্য। ছোটবেলা থেকে চিরপরিচিত সাদীপ ভাইকে আজ অজ্ঞাত অচেনা মনে হচ্ছে। এই কেমন মানুষটার সম্মুখে পুষ্প ঝাপসা নেত্রে অচিরাত ক্রোধিত হলো। অক্ষিপটে ধপ করে জলে রুষ্টতা। শান্ত সংযত মুখমণ্ডল শক্ত হলো ভীষণ। একেবারে মুখের উপর সরাসরি বলে বসলো, তুমি খুব স্বার্থপর সাদীপ ভাই। তোমার মতো স্বার্থপর মানুষ আমাদের এই সুন্দর পরিবারের জন্য বিষাক্ত। আমারই ভুল, মিথ্যে আশা নিয়ে তুমি কাছে আসা, নিজের সময় নষ্ট করে আমি অনুতপ্ত। সাদীপ নিরুত্তর, টু শব্দ করল না, তর্কে গেল না। পুষ্প ক্রোধে গজগজ করে বেরিয়ে গেল। দেওয়ালের দরজা ফেলার শব্দ বিকট হলো, পা থামেনি তার। সাদীপ পুনরায় দম ফেলল, ভুল কুচকে এগিয়ে গেল বিছানায়। তার নির্জীব ভাগভঙ্গি যেন পুষ্পর কথায় যা এলো না। চশমা খুলে আর নিভে গায়ে কম্বল পেঁচে চুপচাপ শুয়ে পড়ল সে। প্রস্তুত নিল একটা চমৎকার নিদ্রা।